আপনি যদি মনে করেন আব্দুল বাসেত খান অন্য বাজারি বক্তার মতো, তাহলে ভুল বুঝেছেন। 27 বছর আমি এই ময়দানে, লা ফখরা, 27 বছর আমি এই ময়দানে, লা ফখরা। এদেশের প্রতিটি বুজুর্গ আমার কপালে চুমা খেয়েছেন। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি থেকে শুরু করে, কায়েদে মিল্লাত জুনাইদ বাবুনগরী থেকে শুরু করে হাফ ডজন বুজুর্গের খেলাফত আমার কাছে আছে। বাজারি নই আমি বলেছি, আমার সাথে যে কমিটমেন্ট ঠিক রাখবে না, সে যদি আসমান থেকে কোনো বুজুর্গ নেমে আসে, আমি তাকে সাপোর্ট দিতে রাজি নেই। কারণ কোন বুজুর্গ তার উপর ইমান না আনলে আমার ইমান চলে যাবে না, সে তো নবী না। মুহতারাম হাজরিন, এটা হলো আমার ভিতরের ব্যথা, দুঃখ, বেদনার কথা বললাম। আমাদের দেশের সাধারণ মানুষ মনে করে শুধু বক্তারাই ওয়াদা খেলাফ করে। এ ধারণা অর্ধেক সত্য, অর্ধেক মিথ্যা, অর্ধেক সহি, অর্ধেক গলত। শুধু বক্তারা ওয়াদা মিস করে, মিথ্যা কথা বলে না। কমিটির লোকেরাও ওয়াদা মিস করে, মিথ্যা কথা বলে। আসতে লাগবে হলো 1 ঘন্টা, আপনি বললেন আধা ঘন্টা। আপনি তো মনে করছেন মাত্র 30 মিনিট। 30 মিনিটটা তো অর্ধেক সময় আপনি কমায় দিয়েছেন। এক লোকের কাছ থেকে আপনি 100 টাকা কেড়ে নিয়ে গেছেন, চিন্তাই করছেন। পরে বিচার যখন ডাকা হলো, সব লোক বলতেছে, আরে ভাই মাত্র 100 টাকা তার কাছ থেকে নিয়েছে, এর জন্য আর আপনারা কি জরিমানা করবেন? কিন্তু আর একজন মুরব্বী দাঁড়িয়ে বলে, ওর পুঁজি তো 100। যার কাছ থেকে 100 টাকা নেওয়া হয়েছে, ওর টোটাল পুঁজি 100। 1 কোটি টাকাওয়ালার কাছ থেকে 100 টাকা যদি নিত, তাহলে বড় অপরাধ ছিল না। ওর টোটাল পুঁজি 100, সেই পুঁজিটাই নিয়ে গেছে। এখানে 100 নেয় নাই, টোটাল পুঁজি নিয়েছে। এখানে 100 নেয় নাই, টোটাল পুঁজি নিয়েছে। লাগবে হলো আপনার 1 ঘন্টার উপরে, আপনি বললেন আধা ঘন্টা, আপনি তো অর্ধেক বলেছেন। মুহতারাম হাজরিন, তো আল্লাহ যা করে মঙ্গল। আমি 10 মিনিট 20 মিনিট কথা বলে চলে যেতাম, আপনারা আমার ব্যাপারে নানা রকমের মন্তব্য ছুড়তেন। এই ব্যবসা করতে আসছে, এদেরকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতে হয়, বিমানের টিকিট দিতে হয়, নানা রঙের মন্তব্য ছুড়তেন। মাহফিল করা হয়েছে প্রতিটি মানুষের আমল নামায় নেকি জমাবার জন্য। কিন্তু এখন কি হয়? এখন দ্বীনি ইনহিতাত হতে হতে গুনাহ আর গুনার এরিয়াতেই শুধু নাই, নেকির এরিয়াতে এখন গুনাহ হয়। নেকির এরিয়াতে এখন গুনাহ হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের প্রত্যেককে আজকে ছোট্ট একটা নসিহত করি। ছোট্ট, আমি আমাকেও নসিহত করছি। উসি আউয়ালান নাফসি, প্রথম আমি আমাকে নসিহত করছি, এরপরে আপনাদেরকেও নসিহত করি। আমরা জীবনে কোনো ক্ষেত্রে কখনোই মিথ্যার আশ্রয় নেব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কারণ মিথ্যা হলো সকল অপরাধের মা। আল কিযবু উম্মুল খাতিয়া। মিথ্যা হলো সকল অপরাধের মা। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম কঠিন মুহূর্ত, জীবন চলে যাচ্ছে, সেই মুহূর্তেও ডাইরেক্ট মিথ্যা কথা বলেন নাই। ডাইরেক্ট মিথ্যা কথা বলেন নাই। যেমন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত রসুলের আশেক কত কোটি কোটি আসবে না? কোটি কোটি রসুলের আশেক তৈরি হবে। যতগুলি ইমানদার ততগুলি রসুলের আশেক। যার অন্তরে কিঞ্চিত পরিমাণে ইমান আছে, তার অন্তরে রসুল প্রেমও আছে। কারো অন্তরে রসুল প্রেম অনেক বেশি, কারো অন্তরে রসুল প্রেমটা কম। রসুল প্রেম ছাড়া ইমানের কল্পনা করা যায় না, সম্ভবই না। হুব্বুর রাসূল বিনাল ঈমান, নবী প্রেম ঈমানের অঙ্গ। তাই বলে কিয়ামত পর্যন্ত যত রসুল প্রেমিকই তৈরি হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কোন রসুল প্রেমিক দুনিয়াতে কোনোদিন আসবে? কোনোদিন আসবে না।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল প্রেমের সিস্টেমটা কি ছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নবী আলাইহিস সালাম একদিন মজলিসের ভিতরে বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এ সাহাবীরা, তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। নবীজি তিন জিনিস বলে শেষ করার সাথে সাথে ফাকামা আবু বকর ওয়া ক্বাল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। সিদ্দিক আকবর লাফ দিয়ে দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, আমারও এই পৃথিবীর তিনটা জিনিস খুব প্রিয়, আমারও এই পৃথিবীর তিন জিনিস বড় প্রিয়। নবীজি তিনটা বলেছেন, সিদ্দিক আকবর চারটা বলেন নাই, দুইটাও বলেন নাই, সেম তিনটা বলেছেন। জিজ্ঞেস করা হলো, আবু বকর, তোমার এই পৃথিবীর সবচেয়ে প্রিয় তিন জিনিস কি? সিদ্দিক আকবর উত্তর করলেন, আন-নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা বুঝেন নাই তো তরজমা? আপনারা তরজমা বুঝেন নাই। এই তিনটা মূলত একটা, তিনটা মূলত একটা। আপনারা বুঝবেন কিনা সিলেটের মানুষ, আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ালেখা করছি, ছাত্রদের সাথে বন্ধু বান্ধবদের সাথে একটু মহাব্বত ভালোবাসা তো হয়, বিভিন্ন রকমের কথাবার্তাও হয়, তো ইয়ার কি মস্কারি ঠাট্টা এগুলা হয়। তো এক ছাত্র আর এক ছাত্রকে জিজ্ঞেস করছে, এই দোস্ত, তুই তো জমিদারের নাতি, বাসায় গিয়েছিলে, কি খেয়ে আসলি? কেউ বলে না, কেন? আজকে আমরা তাও হঠাৎ করে যে গিয়েছি, তারপরেও বাসায় গিয়ে 3 আইটেম খাবার খেয়েছি। 3 আইটেমের তরকারি? হ্যাঁ, 3 আইটেম। 3 আইটেম কেমনে? বুঝলি না? বাগুন সানা খেয়েছি। বাগুন চেনেন নাকি আপনারা? বাগুন সানা, বাগুন ভর্তা, বাগুন চাশনি। বুঝলেন? চাশনি বোঝেন? এটাও ভর্তা। নাম বলছে কয়টা? আইটেম। আসলে জিনিস কয়টা? নাম 3টা, কাম কয়টা? একটা। নাম 3টা, জিনিস কয়টা? একটা। আসতেছি মুহতারাম হাজরিন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন এটাও তাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি বললেন? 3 জিনিস আমার কাছে প্রিয়। 1 নাম্বার হলো আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার জীবনের সবচাইতে বেশি মজা। ওগো রাসূল, আপনার দিকে তাকায় থাকবো, এটা আমার জীবনের সবচাইতে তৃপ্তি। পৃথিবীতে এর চাইতে উন্নত তৃপ্তি আর কোন বস্তুর মধ্যে আবু বকরের নাই। 2 নাম্বার, জীবনে যত সম্পদ উপার্জন করেছি আপনি শুধু অর্ডার করবেন, আর আপনার অর্ডারে আমি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলি করব। এটা আমার জীবনের বড় মজা, এটা আমার স্বাদ, এটা আমার আনন্দ। 3 নাম্বার, আমার মেয়েটা আপনার ঘরে থাকবে, আপনার স্ত্রী হিসাবে, আপনার খাদেমা হিসাবে, এটা আমার জীবনের বড় চয়েস। যেই মানুষটা আর একটা মানুষের চেহারার দিকে তাকায় থাকা তার জীবনের শ্রেষ্ঠ চয়েস, সেই মানুষটা হিজরতের পথে যখন পথ চলা শুরু করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম